নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি আপনার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে। আজকে কিছু 5 সাইন অ্যান্ড সিমটমস বলবো আপনাদের। যদি আপনার অ্যাকিউট ডিস্ক বালজ হয়, যদি হঠাৎ করে একটা কোনো কোমরে একটা ক্লিক সাউন্ড আপনি পেলেন, সামনে ঝুঁকতে গিয়ে হঠাৎ করে একটা ব্যথা শুরু হলো, এরকম একটা কন্ডিশন, তো সেটা ডিস্ক বালজ কিনা সেটা আপনি কি করে বুঝবেন? দেখুন, এমআরআই করলে তো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এমআরআইতে আপনার রিপোর্টস আসবে, কিন্তু যদি এমআরআই ছাড়া আপনি বুঝতে চান, হঠাৎ করে যদি আপনার সিমটম খুব বেড়ে যায়, পেইন বেড়ে যায়, তো আপনি কী কী সিমটম বা কী কী টেস্ট করলে নিজে নিজে যদি ওটা বাড়িতে করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাকিউট ডিস্ক বালজ। ওকে, সো নাম্বার 1 হচ্ছে আপনি হঠাৎ করে সামনের দিকে ঝুঁকতে যাচ্ছেন এবং পেনটা খুব মারাত্মক লেভেলের হচ্ছে এবং খুব বেশি হচ্ছে। আপনি সামনের দিকে কোনোভাবে হয়তো ঝুঁকে কিছু কাজ করতে যাচ্ছেন, কিছু একটা নিতে যাচ্ছেন, আপনার সকালের ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো একটা কাজ, তো আপনি সেখানে দেখছেন সামান্য ঝুঁকলেই ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে নাম্বার 1 যে সিমটম, যেখানে আপনার অ্যাকিউট ডিস্ক বালজের আবার একটা কন্ডিশন। দেখুন, আপনি যখন সামনে ঝুঁকছেন তখন কিন্তু ব্যথা বেড়ে যাবে, এবং যদি আপনি সেই মুহূর্তে হঠাৎ করে আপনি এক্সটেনশন পজিশনে চলে যান এবং আপনি আগের জায়গায় ফিরে যান, স্পাইনটাকে নিয়ে চলে যান, তাহলে দেখবেন ব্যথাটা হঠাৎ করে কমে যাবে। যদি এই ধরনের কন্ডিশন হয়, তাহলে অবশ্যই বুঝবেন যে সেখানে বেন্ডিংয়ের জন্য কোনো একটা জায়গায় কম্প্রেশন হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্লি মর্নিংয়ে প্রচণ্ড বেশি ব্যথা হবে। আপনি হঠাৎ করে দেখছেন যে শুয়ে আছেন রেস্টিং কন্ডিশনে, সকালবেলা হঠাৎ করে দেখছেন যে খুব ব্যথা হচ্ছে কোমরে। আপনি সেটা রেস্টিং কন্ডিশনও পেতে পারেন, আবার হঠাৎ করে আপনি পজিশন উঠে বসছেন তখনও হতে পারে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে সারা রাত আপনি যখন শুয়ে থাকুন তখন ডেস্কটার মধ্যে একটা ফ্লুইড ম্যাটেরিয়াল থাকে। ও কী করে, ডেস্ক সারা রাত ধরে ওই ওয়াটারকে অ্যাবজর্ব করে এবং অ্যাবডোমিনের প্রেশারকে বাড়িয়ে দেয়। সেটার কারণে কি হয়, যখন ওর মধ্যে ফ্লুইড বেড়ে যায়, ও কী করে আরও বেশি ওয়ালটাকে কম্প্রেস করতে থাকে এবং আপনার যেই জায়গায় নার্ভ কম্প্রেশন হয় সেটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। সেজন্য আর্লি মর্নিং পেনটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর সাইন অফ অ্যাকিউট ডিস্ক বালজ। এটা হলো সেকেন্ড পয়েন্ট, যেখানে আপনি বুঝতে পারছেন। নাম্বার 3 হচ্ছে যদি আপনি কাফিং বা স্নিজিং করেন, আপনি হাঁচছেন বা কাশছেন, তখন দেখবেন হঠাৎ করে আপনার পিঠে ব্যথা হচ্ছে বা ব্যথাটা বেড়ে যাচ্ছে। কারণ আমরা যখন কাফ রিফ্লেক্স বা আপনার সিস রিফ্লেক্স আমাদের বডির মধ্যে প্রডিউস হয়, তখন কী হয়, আমাদের অ্যাবডোমেন এবং আমাদের স্পাইনের পেছনের দিকে একটা মেজর কম্প্রেশন বা মেজর একটা ফোর্স তৈরি হয়, যেটার কারণে ওইখানে মাসেলসগুলো বা ওখানে নার্ভসগুলো অনেকটা বেশি স্টিমুলেটেড হয়। এইটার কারণে যদি আপনার অ্যাকিউট ডিস্ক বালজ হয়, তাহলে কিন্তু ব্যথা অনেক বেশি বেড়ে যাবে আপনার কাশার সময় বা আপনি যখন হাঁচি দিচ্ছেন। তো সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে সেখানে কোমরে কোনো রকমভাবে একটা ডিস্ক বালজের সম্ভাবনা হতে পারে। নাম্বার 4 হচ্ছে যদি আপনি সিটিং পজিশনে, মানে আপনি বসতে যাচ্ছেন বা কোনো কারণে হয়তো আপনার একটা আপনাকে কোনো জায়গায় একটু দাঁড়াতে হচ্ছে বেশিক্ষণ, আপনি দেখছেন যে বেশিক্ষণ প্রলং টাইম যখনই আপনি দাঁড়াচ্ছেন, বেশিক্ষণ দাঁড়ানোর পরে দেখছেন ব্যথাটা খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং আপনি যখন নিচে বসছেন লো সিটিংয়ে, তখন কিন্তু ব্যথাটা বেশি পরিমাণে বেড়ে যায়। বিকজ বেশিক্ষণ বসলে কি হচ্ছে, আপনার ফ্লেকশন পজিশনে চলে যাচ্ছে বডিটা। যখনই আপনি প্রলং ফ্লেকশনে থাকবেন, তখনই দেখবেন হঠাৎ করে ব্যথাটা খুব বেশি হচ্ছে, এবং সেটাও কিন্তু ওয়ান অফ দ্য মেজর সাইন অফ অ্যাকিউট ডিস্ক বালজ। ওকে, নাম্বার 5 হচ্ছে কি না, পজিটিভ এসএলআর টেস্ট। এসএলআর মানে কি, স্ট্রেট লেগ রেজ টেস্ট বলা হয় আমি এটাকে। আপনি সোজা হয়ে শুয়ে, জেনারেলি এটা প্যাসিভ এসএলআর টেস্ট করতে হয়। তো অ্যাক্টিভ এসএলআর করলেই আপনি বুঝতে পারবেন যে প্রচণ্ড বেশি ব্যথা হবে। মানে সোজা হয়ে শুয়ে আপনি একটা করে পা যদি এলিভেট করেন, সামনে থেকে তোলার চেষ্টা করেন, দেখবেন আপনার কোমরে খুব বেশি ব্যথা হচ্ছে। 20-30 ডিগ্রি বেশি মানে আপনি এলিভেট করতেই পারবেন না যদি অ্যাকিউট আপনার ডিস্ক বালজ থাকে। তো এটা হচ্ছে 5th মেজর একটা সাইন এবং সিমটম, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা অ্যাকিউট ডিস্ক বালজ। এবার এই কন্ডিশনসগুলো কিন্তু স্টেনোসিসের ক্ষেত্রে হয় না, মানে হচ্ছে ক্রনিক ডিস্ক বালজের ক্ষেত্রে হয় না। ক্রনিক ডিস্ক বালজে কী হয়, যে সেখানে অনেক দিন ধরে ডিস্কটা বাইরের দিকে হয়তো বেরিয়ে ডিস্কটা বালজ হয়ে থাকে, তো সেটার কারণে কি হয়, ওগুলো আস্তে আস্তে ড্রাই হয়ে যায় ডিস্কটা, এবং ওর জলীয় অংশটাও আস্তে আস্তে শুকিয়ে যায়। সেখানে আপনি দেখবেন যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে হয়তো এক্সটেনশন পজিশনে গেলে তখন হচ্ছে আপনি ব্যথা পাবেন, বিকজ কারণ হচ্ছে ওই জায়গাগুলো এত পরিমাণে স্টেনোসিস হয়ে থাকে, এত পরিমাণে স্কার টিস্যু ফর্মেশন হয়ে থাকে, লাইক লিগামেন্টাম ফ্ল্যাভাম হাইপারট্রফি অর ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি, এই কন্ডিশনসগুলো তৈরি হয় ওর সাথে। সেটা 1 বছর 2 বছর ধরেও কারো ডিস্ক বালজ থাকলে, ডিস্ক প্রোল্যাপস থাকলে, তখন এই সিমটমসগুলো তৈরি হয়। সেখানে কিন্তু আপনি আলাদা ফিচার্স তৈরি হয়। কিন্তু আমি আজকে যে আপনাকে সিমটমসগুলো বললাম, 5 সাইন অ্যান্ড সিমটমস, সেটা কিন্তু স্পেসিফিকলি আপনার অ্যাকিউট ডিস্ক বালজের জন্য। তো আপনি অবশ্যই, যদি এরকম কোনো কন্ডিশন আপনার বাড়ির কারোর বা কারোর পরিচিত কারোর এরকম কন্ডিশন হয়ে থাকে, তো আপনি অবশ্যই সাজেস্ট করবেন এই ভিডিওটা তাকে দেখতে বলবেন। এই ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের
ডেইলি লাইফে এই কন্ডিশনসগুলো থেকে দূরে রাখার এবং আপনাকে টেস্ট করার জন্য যদি কোনো কন্ডিশন হয় এমআরআই ছাড়াই আপনি এগুলোকে বুঝতে পারবেন যে আপনার ডিস্ক বালজ হয়েছে কিনা। আশা করি এই ভিডিওটা আপনাদের ইনফরমেশন দিতে পারলাম। আমার সাথে যদি ডিরেক্ট কনসালটেশন করতে চান তাহলে আমার নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।